আমাদের ব্রেনের চারিদিকে যে আবরণ থাকে মেনিনজেস, সেখানে কিন্তু যক্ষা হতে পারে। তো সেই যক্ষা হলে আমরা কিভাবে ডায়াগনোসিস করি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমে আমরা যে সিএসএফ স্টাডি করি, আমরা কোমরের কাছ থেকে একটু রস নিয়ে পরীক্ষা করি, সেটাতে কিন্তু ধরা পড়ে। দেখা যাচ্ছে যে সেই অর্গানিজম আমরা কালচার করতে পারি সেই সিএসএফ থেকে, তারপর এটাকে আমরা স্টেইন করতে পারি, করে কিন্তু অনেকটা ডায়াগনোসিস করা যায়। এছাড়া সিটি স্ক্যান বা এমআরআই করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেনে কিছু পরিবর্তন বোঝা যায়, সেটা দেখে কিন্তু আমরা অনেক সময় টিউবারকুলাস মেনিনজাইটিসটা সন্দেহ করে থাকি। তাছাড়া আমরা টিউবারকুলিন টেস্ট এটা আমরা করে থাকি। টিউবারকুলিন টেস্ট 50% ক্ষেত্রে কিন্তু পজিটিভ থাকতে পারে। চেস্ট এক্সরে করি, এক্সরে থেকে সাধারণত টিবি থাকে, যক্ষা থাকে বুকে, লাংসে যে যক্ষা থাকে সেটা কিন্তু ব্রেনে ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা বুকের একটা এক্সরে করি, চেস্ট এক্সরে। এছাড়া ব্লাড টেস্ট করি, এখানে কিন্তু ইএসআর বেশি থাকে এবং লিম্ফোসাইট কাউন্ট বাড়তে পারে। তো যাই হোক, এই টেস্টগুলো করে কিন্তু আমরা বুঝতে পারি এবং এটা কিন্তু যক্ষার ওষুধের দিয়েই কিন্তু চিকিৎসা করা হয়। তো জ্বর থাকে, ঘাড় শক্ত হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের মানে চোখ নাড়াতে ডানে বামে উপর নিচে করতে সমস্যা হয়, কানে শুনতে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় একদিকে অবশ্যই যেতে পারে, খিঁচুনি থাকতে পারে, মাথা ব্যথা করতে পারে। এরকম সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।